আচ্ছা, ব্যাপারটা হয়েছে কি, বা দুদিন ধরেই ছাত্র দলের হবিগঞ্জ জেলার অনেক দায়িত্বশীল যারা হয়েছে কি ফেসবুকে প্রচুর বাজে রকম ভাবে আমাকে থ্রেট করতেছিলেন যে আমার সাথে দেখা হলেই আমার উপর হামলা করা হবে, যা না তা আর অনেক ধরনের থ্রেট করতেছিলেন। ইনফ্যাক্ট আমার বাসার এলাকাতে এসেও তারা খোঁজাখুঁজি করে বাইক শুডাউন করে আবার এটা ভিডিও প্রচার করেছেন ফেসবুকে দাম্ভিকতার সাথে যে আমাকে ওরা খুঁজে বেড়াচ্ছেন। তো আজকে আমার পরীক্ষা ছিল, তো আমি পরীক্ষা শেষে লাঞ্চ ব্রেকে আমি যখন শহরে ঢুকলাম, রিক্সায় ছিলাম, তখন ছাত্রদলের ইমন নামক একটা ছেলের নেতৃত্বে 10-15 ছেলে হুট করে আমার উপর হামলার চেষ্টা করে, এবং আমি থানাতে আশ্রয় নিলেও ওরা হয়েছে কি থানার গেটের সামনে এসে আমার উপর আবার হামলার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা। এবং আমি তো আমার নিজের বাসাতে আমি এখন সিকিউর ফিল করতেছি না, কারণ ওরা যেভাবে হচ্ছে দাম্ভিকতা নিয়ে আমার এলাকাতে এসে খুঁজে বেড়াচ্ছে, আবার ফেসবুকে পোস্ট করছে, আবার এত কিছু করার পর কোনো আইনানুগত কোনো প্রক্রিয়া আমি এখনো মানে দৃশ্যমান দেখতে পাচ্ছি না। ওই জায়গা থেকে তো আমি অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি, এবং দ্রুতই সিসিটিভি সবকিছুকে আমরা অ্যাটাচ করে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। মানে এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই? না, এখনো হয় নাই, বাট ইনশাল্লাহ আমরা সহসায় করতেছি। আচ্ছা, যারা মানে নাম তো বলছেন, তারপরও আপনি কি তাদেরকে একুরেটলি চেহারা চিনতে পারছেন? হ্যাঁ, আমি এখানে 3জনকে চিনতে পেরেছি, এর মধ্যে 2জনের আমি নাম জানি, এবং আরেকজনের হয়তো আমি খুঁজলে নামটা বের করতে পারবো। আচ্ছা, যার যার নামটা জানেন একটু বলবেন। মুজাক্কির ইমন, ওদের কলেজের যুগ্ম আহ্বায়ক। আচ্ছা। দেন আরেকটা ছেলে ছিল রক্সি ইসলাম, জি। ও কলেজ ছাত্র দলে ওদের কাজ করে। দেন আরেকটা ছেলে, ওর চেহারাটা আমি চিনি, ওদের সাথে আর 10-15 ছেলে ছিল আর কি। আচ্ছা, তাহলে আগামীকাল মামলা শহরে প্রচুর সিসিটিভি আছে, এখানে দেখতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আর আমি অলরেডি আমি ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি, ওনাকেও আমি আমার জায়গা থেকে আমি কমপ্লেন করেছি। আমিও দেখতে চাই যে ওনারা আমার প্রতি জাস্টিস করেন কিনা।